নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকালবেলাটা, আর আমার এদিকে ছাতার শিকটাও ভেঙে গেছে। যাই হোক, এখন বাজে সকাল 7টার মতো। তো আমি এখন যাচ্ছি জিমে, 7টা থেকে একটু বেশি হবে। তো আজকে সারাদিনটা কী করছে না করছে ভিডিও শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট চা খেয়ে বেরিয়ে পড়েছি। পাশাপাশি জিমটা রয়েছে, 5-7 মিনিট হাঁটলেই। তো আমি জিমের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই বৃষ্টিটা পড়ছে, এটাই খুব একটা অসুবিধা হচ্ছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, সবটা শেয়ার করছি। তো এখন রাখি। তো আমি এখন চলে এসেছি জিমে। তো এই মুহূর্তে আমার জন্য যে ট্রেনার ছিলেন তিনি এখনও এসে পৌঁছাতে পারেননি, কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো চলুন আজ একটু আমি ঘুরে দেখিয়ে দিই আমি কোথায় জিমটা করছি। তো এই রয়েছে এখানকার মানে গড়ি স্টেশন সব থেকে ভালোই, মানে আমি একটু খোঁজ খবর নিয়েই তবে এখানে ঢুকেছি, দেখা যাক কত কী কাজ হয়। আর অ্যাকচুয়ালি আমরা বিয়ের পর নিজেদের যে একটা খাওয়ার একটা নিয়ম বা নিজেদেরকে যে যত্ন নেওয়ার সেইভাবে না আমাদের মেন্টালিটি থাকে না অধিকাংশ, মানে বলতে গেলে প্রায় 90% মহিলাদের এই হয়। তো সেই জায়গায় সুগার, প্রেশার, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তো যাই হোক, আমি একটু নিজে এবার শরীরটাকে একটু অন্তত ফিট রাখার জন্য জিমে এসেছি, দেখা যাক কত কি হয়, সবটাই শেয়ার করবো। স্কুলে যাবে, রেডি হয়ে পড়েছে। আজকে কি আছে মামা? ক্যারেটে আছে। আমার ওইদিকে রান্না হয়ে গেছে। এখন কটা বাজে দেখাই, ওইদিকে বাজে 10টা, আর 2 মিনিট বাকি আছে, খেতে দিয়ে দেবো। তো আমি একটু শেয়ার করে নিই, জিমে যেহেতু আমি ঢুকেছি তো আমার বন্ধুদেরকে একটু শেয়ার করে নিই আমাদের এখানে জিমে ঢুকতে কত কি খরচ লাগে, কি ব্যাপার, ওই রকমই একটুখানি শেয়ার করছি। আমার মোটামুটি 11,000 টাকা মতো খরচ হয়ে গেছে, যেটা আমার একটু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি মানে ভর্তি হয়েছি। জানি না কত কি হবে, কতদিন আমি যেতে পারবো, তবে চেষ্টা করব। আর দেখুন, এই সকালবেলা আমার কাপড় কাচা কমপ্লিট, স্নানও কমপ্লিট। এবার সকালবেলা কি খাবো সেটা একটু শেয়ার করবো। আমি খেতে বসেছে, হাজবেন্ডও খেতে বসেছে, তবে আমিও ভাবছি এখন আমার ব্রেকফাস্টটা শেষ করে নেব। তো এখন বাজে আমাদের ঘড়িতে 10:30। তো আমি আমার সকালবেলা কি খাবারটা খাই সেটাই শেয়ার করব। যেহেতু আমি জিমে যাচ্ছি, তো আমার একটা খাবার মানে চাট ওখান থেকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী খেতে হবে। তবে আমি সবটা এখনও শুরু করতে পারিনি, আর যেগুলো আমি আগে রেগুলার খেতাম সেগুলো একদম বন্ধ। তার মধ্যে যেগুলো আমার চাটে রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করছি। তো তেমনই আজকে সকালবেলা আমি কি খাচ্ছি সেটা একটু শেয়ার করি। আমি এখন খাবো ওটস। এই যে ওটস নেব মাত্র 2 চামচ, আর সাথে নেব রেড কাউ 200 গ্রাম রয়েছে। তো আমার এই সকালবেলা এখন ব্রেকফাস্ট, তারপর আরও মানে 1 ঘন্টার পর কিছু খাবার দিয়েছে। মানে খাবার বলতে অনেক আমাকে প্রোটিন খেতে হবে, তো সেই অনুযায়ী খাওয়ার চেষ্টা করছি। তবে সবটা এখনও সেইভাবে তৈরি করতে পারিনি। তো যাই হোক, টুকটাক শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি। আর সকালবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন এই যে মেয়ে খেতে বসেছে, হাজব্যান্ডও খেতে বসেছে। ওদের খাওয়া হয়ে গেলে ওরা যে যার কাজে বেরিয়ে যাবে। মেয়ে যাবে স্কুলে, হাজব্যান্ড যাবে অফিসে। আর আমিও সকালবেলা এই ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু আমি স্নান করে নিয়েছি। আমার এবার খিদে পেয়ে গেছে। সকালবেলা গ্রিন টি খেয়েছিলাম, আর একটা কী খেলাম, বিস্কিট খেয়েছিলাম। তো সেই বিস্কিটটা হচ্ছে গোল্ডের, তো ওখান থেকেই বলা হয়েছে, ওই খেয়েছি। আরও অনেক কিছু খাওয়ার চাট দিয়েছে, কিন্তু সেগুলো বলছি ঠিকঠাক মতো এখনও মানে ওইভাবে রেগুলার করতে পারিনি, তবে করার ইচ্ছে আছে। জিমে ঢুকেছি যেহেতু, দেখি কি হয়। তো যাই হোক, আমার সাথে থাকবেন। এখন রাখি, পরে আবার কি করছি না করছি শেয়ার করছি। এখন টাটা। এখন আমি বেরিয়ে পড়েছি আমার মেয়েকে আনতে। এখন বাজে বিকেল 3টে মতো হবে, আর মেয়ের স্কুল ছুটির টাইম, তো আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর আমাদের এখানে আজ সারা দিন
বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার, এখনও বৃষ্টি পড়ছে। আর আমি যে জায়গাটায় থাকি ওই গলিটাই, জাস্ট ওই গলিটায় অল্প একটু বৃষ্টি হলেই জল মানে দাঁড়িয়ে যায়। তো যাই হোক, ঘর থেকে বেরিয়ে রিক্সা পেয়ে গেছি, রিক্সা করেই যাচ্ছি, মেয়েকে রিক্সা করেই নিয়ে আসবো। মেয়েরও শরীরটা তেমন ভালো নেই, ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, আর এখানে তো প্রচণ্ড জ্যাম থাকে রাস্তাঘাট, মানে গড়িয়া স্টেশনে, মানে কী বলবো, প্রচণ্ড জ্যাম থাকে। যাই হোক, এবার মেয়ের স্কুলের কাছাকাছি চলে এসেছি। এবার আমি বলি, আমি আমার জমানো টাকা দিয়ে আমি জিমে ঢুকেছি, জানি না কত কি হবে বা কতদিন আমি রেগুলার করতে পারবো, করলে কিন্তু খুব ভালো। হ্যাঁ, তবে আমি 8 দিনের মতো গেছি, প্রথম 2-4 দিন বেশ গা হাত পা ব্যথা হয়েছিল। তবে না, জিমে গেলে ভালো, মানে আমাদের যা মানে এই যে রেগুলার যা তা খাওয়া বা একটা নিয়ম নেই, কখন খাচ্ছি কি করছি, কোনো একটা নিয়মের মধ্যে আমরা থাকি না। তো সেই না থাকার ফলে আমাদের শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধে, আর সাথে সাথে নিজেদের একটা এনার্জি যেন থাকে না, মানে লস হয়ে যায়, যেমন মনে হয় অলস লাগে। তো সেই নিজেকে একটু তো ভালো রাখতেই হবে। তার জন্য দেখুন, আমি একটু টুকটুক করে আমার টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, হঠাৎ করে এতগুলো টাকা খরচ করে আজ আমি জিমে ঢুকেছি। দেখা যাক কি হয়। আমার তো মনে হয় ডাক্তার দেখিয়ে ওষুধ না খেয়ে যদি আমরা কোনো এক্সারসাইজ করি, তার মাধ্যমে যদি আমাদের শরীরটাকে ফিট রাখতে পারি, তাহলে মানে এটাই হচ্ছে বেস্ট, এটাই ভালো। কিন্তু আমরা যদি ওই ঘরে বসে থেকে খাওয়া দাওয়া করছি, যেমন একটা মানে প্রায় 90% মহিলারা এই করে থাকেন, তার ফলে কি হয়, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হয়ে যাই। তো তাই বলবো, কেউ জিম করছে, কেউ যোগা করছে, এখন তো যোগা করাটাও খুব ভালো। আর যোগাটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, আমি মানে আমার জানা ছিল না বাড়ির আশেপাশে কোথাও যোগা শেখানো হয়, আমি সেইভাবে খোঁজ খবর পাইনি। তবে এখন যেহেতু জিমে গেছি, আমাকে 1-2 জন বলেছে আমাদের এখানে নাকি ও যোগার ক্লাস করানো হয়। যাই হোক, যখন জিমে ঢুকে গেছি ওটাতেই ফোকাস দেওয়ার ইচ্ছে আছে, কতদিন কি করতে পারি সবটুকু তো শেয়ার করব। তো এখন আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবার দেখুন, আমার তো এমনি সারাদিনের রুটিন থাকতো, সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা সেই কাজকর্ম করে, রান্নাবান্না করে, মেয়েকে তৈরি করে তাকে স্কুলে পাঠানো, এগুলো তো থাকতো। মানে সংসার 2 জন হোক 4 জন হোক, সংসারের কাজ তো থাকেই। তার মাঝেও আমরা কি করি, মানে ওই যখনই হয়তো সময়টা আমাদের হাতে থাকে, সেটা আমরা কি করি, নিজেরা মোবাইল দেখছি, টিভি দেখছি, বিছানায় এলিয়ে আছি। তো যাই হোক, এইভাবে তো দিনগুলো আমাদের কেটে যায়। কিন্তু যদি একটা এক্সারসাইজ করি, তার মাধ্যমে কিন্তু শরীরটা ভালো থাকে। আর দেখুন, আমি এই সংসারে কাজ করেও, তবে আমার হাজব্যান্ড সাপোর্ট করেছে বলে আজ আমি গেছি। তো সকালবেলাটা আমার 2 ঘন্টা হাতে থাকে, যেমন সকালবেলাটা মেয়েটাকে টিউশন দিয়ে দিয়েছি। তো সেই যে টিউশনটা দেওয়ার ফলে আমি সকালবেলা ওই 1-2 ঘন্টা বলতে গেলে একটু ফ্রি থাকি। তো সেটা কি হতো, আমি নয় বিছানায় গড়াগড়ি খেতাম, নয় বাড়ির কাজ করতাম, নয় মোবাইল দেখতাম, এটা ওটা করে এইভাবেই যেত। কিন্তু আমি সেখান থেকে সময়টা বার করে ভাবলাম, না, মেয়ে যখন টিউশনে চলে যাচ্ছে, তাহলে হাতে 2 ঘন্টা থাকছে, সেটা আমি নয় জিমে যাই, গিয়ে যদি দেখি না কি হয়। তো ওই ভেবে চিন্তা করে গেছি। তবে দেখুন, সন্ধ্যেবেলাটা মেয়ে বলে কি খাবো, তো ওকে কিছু, মানে আমার বাবা কিছু ওকে হাত খরচ দিয়েছিল আমার মেয়েকে। তো ওর কাছে টাকাটা ছিল, বলে মা আজকে কিছু খাবো। তো আমাদের বাড়ির একদম কাছাকাছি একটা ভালো দোকান রয়েছে, সেখান থেকে আমি নান আর ওই চিকেন কি এনেছিলাম ভুলেই যাচ্ছি, এটা ছিল কিমা, হ্যাঁ চিকেন কিমা ছিল, আর নান ছিল। তবে আমি খাইনি, আমার মেয়ে খেয়েছিল, আমার হাজব্যান্ড খেয়েছিল। তো যাই হোক, এখন রাখি, টাটা।